হ্যালো, আমি আম্মি বলছি। তোমাদের আমি আগের ভিডিওতে, আমার লাস্ট ভিডিওতে তোমাদের আমি আশাপূর্ণা দেবীর অনাচার গল্পটা নিয়ে আলোচনা করেছিল। সেই গল্পটার এবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার দরকার। তো আমি এবার এই প্রশ্ন উত্তরগুলো এনেছি। তবে একটা কথা বলি, যেহেতু এখানে 12টা প্রশ্ন উত্তর আছে, সুতরাং একটা ভিডিওতে 12টা প্রশ্ন উত্তর শোনাটা খুব অসুবিধাজনক, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। সেই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করছি। তো যথারীতি যেহেতু কোয়েশ্চেন আনসার বলবো, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, তোমরা একটু কোয়েশ্চেনগুলো টুকে নাও এবং আমি যেরমভাবে আনসারগুলো বলছি তার সঙ্গে তোমরাও তোমাদের মতো করে আনসার লিখে নেবে। তাহলে আমি শুরু করছি আশাপূর্ণা দেবীর অনাচার গল্পের প্রশ্নোত্তর। শুরু করলাম। 1 নম্বর প্রশ্ন, মেয়ে মানুষ যে কত বড় কঠিন প্রাণ হতে পারে এ যেন ধারণার অতীত। ক, কার লেখা কোন রচনার অংশ? খ, কার কথা বলা হয়েছে এখানে? গ, কোন প্রসঙ্গে? ঘ, কথাটির তাৎপর্য লেখো। উমো, মেয়ে মানুষের চরিত্রের কোন দিকটা ফুটে উঠেছে? ক হচ্ছে কার লেখা কোন রচনার অংশ। আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর লেখা অনাচার গল্প থেকে নেওয়া হয়েছে। খ, এখানে সুভাষ কাকিমার কথা, এখানে কার কথা বলা হয়েছে? না, এখানে সুভাষ কাকিমার কথা বলা হয়েছে। গ হচ্ছে কোন প্রসঙ্গে? না, সুভাষ কাকিমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে সুভাষ কাকিমা তার স্বামীর মৃত্যু সংবাদ প্রকাশ করে গ্রামের সবার সামনে। এই মৃত্যুর খবর সুভাষ কাকিমা 7 মাস বাদে সকলের সামনে প্রকাশ করার জন্যে গ্রামের সবাই এভাবে নিন্দে করতে থাকেন। ঘ হচ্ছে কথাটির তাৎপর্য লেখো। গ্রামের একজন মহিলা তার স্বামীর মৃত্যু সংবাদ 7 মাস গোপন রেখে সধবার মতো আচরণ করতে পারে তা গ্রামের সকলের কাছেই অবিশ্বাস্য ঠেকেছে। এবং সুভাষ কাকিমার মতো মেয়ে মানুষ হয়েও তার মন যে এত কঠিন সে নিয়ে গ্রামের সকলে ছিচিৎকার করতে থাকে। কেন সুভাষ কাকিমা এই কাজ করেছিলেন তা গ্রামবাসীদের কাছে গুরুত্বই পায় না। তারপরে উমো, মেয়ে মানুষের চরিত্রের কোন দিকটা ফুটে উঠেছে? সুভাষ কাকার স্ত্রী সুভাষ কাকিমা অতি সাধারণ এক গৃহবধূ। তার স্বামী সিনেমায় অভিনয় করার উদ্দেশ্যে বম্বে চলে গেলেও তিনি তাকে বাধা দিতে পারেননি। সুভাষ কাকারা 6 ভাই, কিন্তু 5টি ছেলের মৃত্যু হলে সুভাষ কাকার বাবা গিরিন খুড়ো অত্যন্ত শোকাহত হয়ে পড়েন। এই অবস্থায় সুভাষ কাকার মৃত্যু সংবাদ এসে পৌঁছলে তার স্ত্রী সুভাষ কাকিমা তার শ্বশুরমশাইকে এই সংবাদ গোপন করেন, এই ভেবে যে তার পক্ষে হয়তো একমাত্র এই শেষ ছেলে মৃত্যু সংবাদ মেনে নেওয়া সম্ভব হবে না, এবং এই সংবাদ গোপন করে তিনি সধবার মতো জীবনযাপন করতে থাকেন। মানবিক কারণেই তিনি সমাজের সংস্কারের কথা না ভেবে এই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেন। তো সুভাষ কাকার স্ত্রী সুভাষ কাকিমার মধ্যে একটা, সে গ্রামের মেয়ে হয়েও একটা খুব সাংঘাতিক মানবিক দিক দেখা যায়, যে কারণে তিনি এত বড় সত্যিটাও তার শ্বশুরমশাইয়ের কাছে গোপন করে নিজেও অনেক কষ্টে সধবার মতো আচরণ করে থাকতেন। 2 নম্বর, যাক এতদিনে গিরিন খুড়োর হাড় কখানা জুড়লো, আহা আজন্ম দুঃখী। ক, বক্তাকে। খ, কে কেন এই কথা বলেছিল? গ, গিরিন খুড়োকে জন্মদুঃখী বলা হয়েছে কেন? ঘ হচ্ছে আর হাড় কখানা জুড়োনো বলতে কী বোঝানো হয়েছে? ক, কে কেন এই কথা বলেছিল? আশাপূর্ণা দেবীর অনাচার গল্পে আলোচ্য অংশটির বক্তা মনতোষের বৃদ্ধা পিসিমা। আচ্ছা। খ হচ্ছে কে কেন এই কথা বলেছিল? মনতোষের পিসিমার এ কথা বলার যথেষ্ট কারণ ছিল। গিরিন খুড়ো অর্থাৎ সুভাষ কাকার বাবা সারা জীবনে প্রচুর শোক ও দুঃখ পেয়েছেন। তার 6টি ছেলের মধ্যে 5টি ছেলেই মারা গিয়েছিল, এবং শেষ সন্তান সুভাষ কাকাও সিনেমা করার অভিপ্রায়ে তার তরুণী সুন্দরী বউকে ফেলে রেখে বম্বে চলে যান। অবশেষে সেখানেই তার বাবার মৃত্যুর 7 মাস আগে তিনি মারা যান, যদিও গিরিন খুড়ো তা জানতে পারেননি। আচ্ছা। গ, গিরিন খুড়োকে জন্মদুঃখী বলা হয়েছে কেন?
গিরিন খুড়োকে জন্মদুঃখী বলার কারণ হলো প্রথম জীবন থেকেই তাকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু তাতেই সে পরিত্রাণ পায়নি। 6টি সন্তানের মধ্যে 5টি সন্তানের মৃত্যু শোকে তিনি জর্জরিত ছিলেন। এছাড়াও ছোট ছেলে সুভাষের বম্বে চলে যাওয়ায় তিনি মেনে নিতে পারেননি। তাই সুভাষ কাকিমার প্রতি তিনি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করতেন। কখনো হাতের লাঠি দিয়ে তাকে আঘাত করতেন, কখনো বা কাঁসার বাটি ছুঁড়ে মারতেন। এভাবেই প্রচণ্ড খিটখিটে ও বদমেজাজি হয়ে পড়েন তিনি। অবশেষে জরাজীর্ণ শরীরে তিনি বেঁচেছিলেন। ঘ, হাড় কখানা জুড়োনো বলতে কি বোঝানো হয়েছে? হাড় কখানা জুড়োনো বলতে বোঝানো হয়েছে যে মৃত্যু এসে গিরিন খুড়োর কঙ্কালসার দেহকে পৃথিবী থেকে মুক্তি দিল। এভাবে শোক দুঃখ সহ্য করে বেঁচে থাকা এক প্রকার মৃত্যুরই সামিল। এরপরে আসছে 3 নম্বরে, নিরন্তর গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পিষ্টে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না। ক, বক্তাকে। খ, আলোচনার বস্তু কি? গ, এতে গ্রাম্য সমাজের কি পরিচয় পাওয়া যায়? ক হচ্ছে বক্তাকে। বক্তা এখানে মনোতোষ, যিনি এই পুরো গল্পটির কথক হিসেবেও আছেন। খ হচ্ছে আলোচনার বস্তু কি? আলোচনার বিষয় হলো পাড়ার গিরিন খুড়ো মারা যাওয়ার পর তার পুত্রবধূ সুভাষ কাকিমা তার স্বামী সুভাষ কাকার মৃত্যু সংবাদ 7 মাস গোপন করার পর পাড়ার সকলের কাছে প্রকাশ করেন। সুভাষ কাকিমার অভিপ্রায় ছিল বৃদ্ধ শ্বশুরকে তার ছোট ছেলের মৃত্যু সংবাদ জানিয়ে আঘাত না দেয়া, কিন্তু তার এই মানবিকতার চেহারা মনোতোষ ছাড়া আর কারও চোখে পড়ে না। আর এই স্বামীর মৃত্যু সংবাদ গোপন করে 7 মাস সধবার মতো আচরণ করা, এটাই গ্রামের সকলের কাছে মুখ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। গ, এতে গ্রাম্য সমাজের কি পরিচয় পাওয়া যায়? গ্রাম্য জীবন খুবই নিস্তরঙ্গ, বাইরের কোনো কিছু নিয়েই তারা আলোচনা করতে চান না, কিন্তু গ্রামের ভেতরের যে কোনো বিষয় এলেই তারা ঝাঁপিয়ে পড়েন। এই ধরনের মুখরোচক আলোচনা করতে তারা ভালোবাসেন। আবার নতুন কিছু না ঘটা পর্যন্ত তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যান। তারপরে আসছি 4 নম্বর, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনেশে কথা কখনো শুনিনি ঠাকুরজি। ক, কে কাকে এই কথাগুলি বলেছিলেন? খ, এমন সর্বনেশে কথাটি কি? গ, কথাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। ঘ, বক্তার চরিত্র সম্বন্ধে আলোচনা করো। ক, কে কাকে এই কথাগুলো বলেছিলেন? গল্পকথক মনোতোষের মা মনোতোষের পিসিমাকে বলেছেন আশাপূর্ণা দেবীর লেখা অনাচার গল্পে। খ, এমন সর্বনেশে কথাটি কি? এমন সর্বনেশে কথাটির অর্থ হলো সুভাষ কাকিমা দীর্ঘ 7 মাস তার স্বামীর মৃত্যু সংবাদ গোপন করে রেখেছেন এবং সধবার মতো আচরণ করছেন। এই মৃত্যু সংবাদ তিনি তার শ্বশুরমশাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশ করেছেন গ্রামের লোকদের কাছে, এবং তার বিধানও তিনি চেয়েছেন। গ, কথাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। একজন বিধবা নারীর কিছুদিন ধরে সধবা নারীর মতো আচরণ করা শাস্ত্রমতে অনুচিত। সমাজে বেশিরভাগ মানুষই অশিক্ষিত, তাই এই ধরনের কাজকে তারা অনাচার বলে মনে করেন, এবং একজন মেয়ে মানুষ যে এরকম কাজ করতে পারেন তা সেই গ্রামের মানুষ জন্মেও দেখেননি। তাই এই ঘটনার তীব্র সমালোচনা শোনা যায় গ্রামের ঘরে ঘরে। ঘ, বক্তার চরিত্র সম্বন্ধে আলোচনা করো। বক্তা মনোতোষের মা একজন গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মহিলা, সমাজের নিয়মকানুনের প্রতি অতিশয় যত্নশীল। নিয়মের বাইরে গিয়ে যে মানবিক কারণে নিয়ম ভাঙা গেলে যে অনাচার হয় না সে সম্বন্ধে তার কোনো ধারণা নেই, এবং তাদের নিজস্ব কোনো আলাদা করে বিচার বুদ্ধি নেই। 5 নম্বর, ঘরের মধ্যে কি বাজ পড়ল? ক, কার লেখা, কোন রচনার অংশ? খ, প্রসঙ্গটি কি? গ, ঘরের মধ্যে বাজ পড়ার কারণ কি? ক, আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর অনাচার গল্পের অংশ। খ, প্রসঙ্গটি কি? সুভাষ কাকিমার শ্বশুর গিরিন খুড়ো মারা যাওয়ার পর সুভাষ কাকিমা গ্রামের বয়স্ক প্রতিবেশী সতীশ কুণ্ডুর হাতে একটি খাম দেন। সেই খামের ভেতরে চিঠিটা পড়ে তিনি হতভম্ব হয়ে যান এবং উপস্থিত সকলকে জানান যে 7 মাস আগে সুভাষ কাকা মারা গেছেন, এবং সেই মৃত্যু সংবাদও যথাসময়ে সুভাষ কাকিমার কাছে আসে, কিন্তু সুভাষ কাকিমা সেটি গোপন রেখে যান গিরিন খুড়োর কাছে। এই কথা জানাজানি হবার সময়ে উপরোক্ত উক্তিটি করা হয়। গ, ঘরের মধ্যে বাজ পড়ার কারণ কি? সুভাষ কাকিমা তার বরের মৃত্যু সংবাদ এতদিন গোপন রাখার ঘটনাকে বাজ পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আকাশ থেকে বজ্র যেমন আকস্মিকভাবে নেমে এসে অনেকের ক্ষয়ক্ষতি সাধন করে, এই চিঠির বক্তব্য তাই গ্রামের মানুষের মাথায় বাজ পড়ার মতো ঘটনা। এবার 6 নম্বর, অজান্তে হয় সে আলাদা বলে অজান্তে সাপের বিষেও দোষ লাগে না। ক, প্রসঙ্গ কী? খ, আলোচ্য অংশের তাৎপর্য কী? ক,
প্রসঙ্গ কী? আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবীর অনাচার গল্প থেকে নেয়া। এই কথাটি গ্রামের মাতব্বর সতীশ কুণ্ডু গ্রামেরই এক বর্ষীয়ান প্রতিবেশী সত্যদিকে বলেছিলেন। গ্রামের সুভাষ কাকিমার বর সুভাষ কাকা সিনেমায় অভিনয় করার জন্য বম্বে চলে যান তার বাবা ও বউকে রেখে। সুভাষ কাকিমার শ্বশুরমশাইয়ের 6টি সন্তানের মধ্যে 5 জনই মারা গেছেন। গিরিন খুড়ো মানে সুভাষ কাকিমার শ্বশুরমশাই বেঁচে থাকার সময় তার সবশেষ সন্তান সুভাষ কাকার মৃত্যু সংবাদ আসে বম্বে থেকে প্রায় 7 মাস আগে। সুভাষ কাকিমা এই সংবাদ তার শ্বশুরের কাছে গোপন রাখেন এই ভেবে যে এই কথা শুনলে তার শ্বশুরমশাই সহ্য করতে পারবেন না। তাই তিনি নিজের স্বামীর মৃত্যু সংবাদ পেয়েও 7 মাস সধবার মতো আচরণ করে চলতে থাকেন। খ, আলোচ্য অংশের তাৎপর্য কী? সুভাষ কাকিমা স্বামীর শোক একা সহ্য করে 7 মাস স্বাভাবিকভাবে দিন কাটাতে থাকেন। তার শ্বশুরমশাই গিরিন খুড়োর মৃত্যুর পর এই সংবাদ গোপন করার কোনো মানে হয় না বলেই তিনি গ্রামের মাতব্বর সতীশ কুণ্ডুর হাতে সুভাষ কাকার মৃত্যু সংবাদবাহী খামটি দিয়ে সবার সামনে গোপন সংবাদটি প্রকাশ করেন। গ্রামের মাতব্বরদের কাছে এমন আচরণ করা যে কারো পক্ষে সম্ভব তা তারা মানতে পারেন না। তাদের মতে মৃত্যু সংবাদ না এলে সুভাষ কাকিমার 7 মাস সধবার আচরণ করাতে কোনো দোষ ছিল না। কিন্তু মৃত্যু সংবাদ চেপে রেখে এ ধরনের আচরণ করা মারাত্মক অপরাধের পর্যায়ে পড়ে এবং তা সামাজিকভাবে মেনে নেওয়া সম্ভব নয়। কথায় বলে, না জেনে সাপের বিষ খেলে কোনো ক্ষতি হয় না, কিন্তু জেনে শুনে তা খেলে প্রাণ সংশয় হতে পারে। গ্রামের মাতব্বরেরা তাই সুভাষ কাকিমার এই অন্যায়কে বরদাস্ত করবেন না এবং চরম শাস্তি দেওয়ার কথা ভাবছেন। এই সমস্তই ঠিক করবেন গ্রামের কুসংস্কারগ্রস্ত মোড়লেরা। আচ্ছা, আমি তোমাদের এই 6টা প্রশ্নের উত্তর দিলাম, তো তোমরা এই 6টা কোয়েশ্চেন দেখে নাও এবং তার আমি যেভাবে বললাম তার সঙ্গে তোমরা যেভাবে মনে করো সেভাবে তোমরা এটা লিখে নিতে পারো। আর পরের যে 6টা প্রশ্ন আছে প্রশ্ন উত্তর আমি এর পরের ভিডিওতে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয়। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি আসছি, এর পরের ভিডিওর অপেক্ষা করো।